নমস্কার দর্শক বন্ধু, অ্যাস্ট্রোগাইন শুভঙ্কর চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি কিছু প্রয়োজনীয় বাস্তু টিপস সম্পর্কে, যেগুলি সম্পর্কে আপনি হয়তো অবগত নাও থাকতে পারেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রে আপনার নিজস্ব জন্মছকে গ্রহ অবস্থান আপনার জীবনে প্রভাব ফেলে, এটি সঠিক। কিন্তু যখন কোনো অশুভ প্রভাব আপনার পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকে প্রভাবিত করে, কোনো শুভ কাজ সম্পূর্ণ হতে চায় না, বাড়ির প্রত্যেকটি সদস্যের মধ্যে মতপার্থক্য, মতবিরোধ, রোগ ব্যাধি, নানান ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকে, তবে সেটি আপনার গৃহের বাস্তু ত্রুটির জন্যও হতে পারে। পরিবারগত নানান সমস্যার কারণ আপনার নিজস্ব জন্মছকের গ্রহ অবস্থান ছাড়াও 30 থেকে 40% আপনার গৃহের বাস্তু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই আপনার গৃহের বাস্তু যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে সেই 30 থেকে 40% সমস্যা আপনি নিজেই বাড়িতে বসেই কিছু ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সংশোধন করতে পারেন। দেখুন, আমি প্রায়ই আমার প্রতিটি ভিডিওতেই প্রথমেই কোনো জ্যোতিষ বা বাস্তুবিদের কাছে না গিয়ে নিজের সমস্যা নিজেই সমাধান করার কথা বলি। তাই আজকের ভিডিওতে জানানো এই ছোট ছোট বাস্তু সংশোধনগুলি বাড়িতে প্রয়োগ করুন। আমার আশা এবং বিশ্বাস, এই টিপসগুলি ফলো করলে আপনি আপনার গৃহের বাস্তুগত ত্রুটিগুলির সমাধান আপনি নিজেই বাড়িতে বসেই করতে পারবেন। প্রথমত, আপনার উপার্জনের অর্থ যদি কোনো না কোনো কারণে জলের মতো অপচয় হয়ে যায়, যদি মাসের শেষে আপনি কোনো সেভিংস না করতে পারেন, তবে লক্ষ্য করে দেখুন আপনার বাড়ির কোনো না কোনো জলাধার, ট্যাপ অথবা কলের নল থেকে প্রায় সবসময় জল পড়ছে কিনা। যদি সবসময় সেই ট্যাপ থেকে জল পড়তে থাকে, তবে সেটি দ্রুত বন্ধ করার চেষ্টা করুন। বাস্তুগত সমস্যার আরেকটি প্রধান কারণ হলো বাড়ির ছাদের ওপর অযথা পুরনো জিনিসপত্র জমিয়ে রাখা, বিশেষ করে লোহার কোনো বস্তু অথবা কাঠ এবং বাঁশ। বাস্তুগত নানা ত্রুটির মধ্যে একটি অন্যতম ত্রুটি হলো বাড়িতে ঘন ঘন ধুলো এবং ঝুল পড়া। তাই নির্দিষ্ট সময় অনুসারে এগুলি পরিষ্কার করতে থাকুন। যদি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে সর্বদা মনোমালিন্য, মতবিরোধ, অশান্তি লেগেই থাকে, কেউ একে অপরের কথা অথবা প্রপোজাল মানেন না, সবসময় মতবিরোধ ও অশান্তির পরিবেশ লেগেই থাকে, তবে লক্ষ্য করে দেখুন আপনার গৃহের প্রবেশদ্বারের সামনেই কি ব্যবহৃত জুতো অগোছালো ও ধুলো ময়লা মাখা অবস্থায় চোখের সামনেই পড়ে আছে। তবে সেগুলি সুন্দরভাবে সাজিয়ে কোনো সুরাকে রেখে পর্দা দিয়ে ঢেকে রাখুন। বাড়িতে নেগেটিভ এনার্জি বা ঋণাত্মক শক্তিকে দূরীভূত করতে প্রতিদিন, বিশেষ করে শনি ও মঙ্গলবারের সন্ধ্যার সময় কর্পূর ও লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে বাড়ির সমস্ত অংশে ঘোরান। বাথরুমে নীল রং অথবা নীল রঙের টাইলস রাখা উচিত নয়, তার বদলে হালকা ক্রিম, হালকা গোলাপি অথবা সাদা রং রাখতে পারেন। ব্যবহার ব্যতীত বাথরুমের দরজাটি সবসময় বন্ধ করে রাখুন, কারণ বাস্তুশাস্ত্র মতে সবথেকে বেশি নেগেটিভ এনার্জি বাথরুম থেকেই নির্গত হয়। দেখুন, ভারতীয় বাস্তুশাস্ত্র এতটাই বৃহৎ এবং গভীর, যার সম্পর্কে কেবলমাত্র একটি ছোট ভিডিও দ্বারা বর্ণনা করা সম্ভব নয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি ভারতীয় বাস্তুশাস্ত্রের কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভবিষ্যতে বাস্তুশাস্ত্র সম্পর্কে আরও তথ্যমূলক আলোচনা ও টিপস সংক্রান্ত ভিডিওগুলি দেওয়ার ইচ্ছা রইল। তাই বাস্তু সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি যদি আপনার কাজের বলে মনে হয়, তবে একটি লাইক ও শেয়ার করে উৎসাহ প্রদান করুন, যাতে এই রকম বিষয়গুলি আমি আপনাদের সামনে আরও বেশি করে আরও ডিটেলসে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের বাস্তু সম্পর্কিত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। নমস্কার।